হ্যালো। সকাল থেকে ব্লগ দিতে পারিনি। বিকেল থেকে দিচ্ছি। একদম কাজে ব্যস্ত আজকে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটু ব্যস্ত মানে আগামীকাল মানে সামনেই শনিবারে বলেছিলাম তোমাদেরকে ব্লগের মধ্যে আগের ব্লগে বলেছি যে আমার ঘরে প্রার্থনা আছে তোমাদেরকে পরে জানাবো। তো আজকে শুক্রবার, তো কালকে শনিবার। তো কালকে আমার বাড়িতে প্রার্থনা আছে সন্ধ্যে ৬টায়। তো ওটাও আমি ব্লগ করব। ঠিক আছে? ওরা এসে গেছে। পরে বলছি আমি কি ব্যাপারে। ঠিক আছে? হ্যাঁ, ওই যে ওরা এসে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এটা হবে কি? দেখো। হ্যাঁ? নাকি ওটা দেবো? কোনটা দেবো বলো? ওটা ডবল আছে। আচ্ছা, ওরা ওই কাজ করতে অ্যাকচুয়ালি আমার ঘরে ওই এসিটা রয়েছে। ওই এসিটা ঠান্ডা হচ্ছে না। তো তাই আমাদের জানাশোনাই অ্যা কাছ থেকে নম্বর নিয়ে আমার এক দিদি হয়। আ ওই দিদির কাছ থেকে নম্বর নিয়ে এটা ভাইয়াদের ফোন করে তারা আজকে এসেছে। তো এই এখন ঢুকলো। এর আগে এসেছিল। এসে দেখে-টেখে গেছে কি প্রবলেম কি আছে না আছে। তারপর ওরা গিয়ে আবার জিনিসপত্র নিয়ে আসলো। তো এখন বিকেল বাজে ৫টা। এখন আসলো। এখন ঘর ঠান্ডা হচ্ছে না। আর এত গরম না, থাকার মতো না। প্রচন্ড গরম। স্নান করিনি। এই যে সে চলে গেলে তারপরে আমরা আবার স্নান করব। খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি কেন দেরি হবে। ছেলেকে নিয়ে খেয়ে নিয়েছি। খাওয়াটা তোমাদের দেখায়নি কেন এত ব্যস্ত আছি। তো ঘরও গুছাচ্ছি তার মধ্যে কালকে প্রার্থনা আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? টেবিলের মধ্যে দেখেছো? এগুলো গুছাবো। এই ঘর গুছানো হয়ে গেছে। তো গুছানো হয়েছে, মুছেছি। এই যে ওলটার এখন এই যে ভাইয়ারা এই যে কাজ করছে, এই যে এসছে, এই যে শিপ আমাদের। হ্যাঁ, দিচ্ছি ভাই। এই যে ঠিক আছে? তো চলো আমি পরে আসছি। ঠিক আছে? আমি পরে কথা বলছি। এইভাবেই পরিষ্কার করছে ওরা কেমিক্যাল দিয়ে। এই যে এইভাবে। ঠিক আছে? এই যে এইভাবে জল দিয়ে চলো। দেখি ঘর ঠান্ডা হচ্ছে না তো সেই জন্য। তো চলো আমি আসছি পরে। তোমার সঙ্গে পরে কথা এই যে রাতে খাওয়া-দাওয়া করে এই যে আসলাম। তোমাদের তো তখন দেখালাম যে আমাদের বাড়িতে এই এসিটা পরিষ্কার কর করতে এসেছিল। তোমাদের তো সব দেখালাম। এই ঘরটা রুমটা ঠান্ডা হচ্ছিল না অ্যাকচুয়ালি। সেইজন্য লোক ডাকা হয়েছিল। তো এসছে। তো সারাটা দিন এই যে তাদের সঙ্গে করে তারপরে আর বের করিনি। কেন ৭ টার সময় আমি স্নানে গেছিলাম। স সন্ধ্যে সন্ধ্যেও পার হয়ে গেছে রাতের বেলা। হুম, ঘর মুছে-টুছে তারপর সন্ধ্যে ৭টার সময় ওই ৭টা সন্ধ্যে বলব না। রাতের বেলায় ৭টার সময় স্নান-টান করে তারপরে ঘরে এসেছি। এসে একটু শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। তারপরে উঠে একটু খাওয়া-দাওয়া করে এই যে আসলাম। তো যাই হোক আজকে আমার এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো বলো, কমেন্ট করো। আর ভালো লাগলে শেয়ার করো। ঠিক আছে? সাবস্ক্রাইব করো। আর আগামীকাল শনিবার আবার বলছি আমাদের ঘরে প্রার্থনা আছে সন্ধ্যে ৬টার সময়। তা যাই হোক ওই ব্লগও আমি করব তোমরা দেখতে পাবে। ওটা রোববার দিনকে পাবে। ঠিক আছে? আর এইটা শনিবারে পাবে। শনিবারটা রোববারে পাবে। যাই হোক ঠিক আছে চলো আমি এখন আর বেশি কথা বাড়াচ্ছি না। ভাল লাগছে না। আ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ওকে বাই। গুড নাইট এবং সুইট ড্রিম। টাটা।